কেমন প্রশংসা করবেন? হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজে বলেছেন, আদম পয়গম্বর থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর মধ্যে আসবে, সমস্ত মানুষেরা মিলে যত প্রশংসা করবে, আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে কঠিন হাসরের মধ্যে আমি বিশ্ব নবী সেজদার মধ্যে পড়ে যে সমস্ত প্রশংসা করব, এর চাইতে তাদের সকলের চাইতে আমি বিশ্ব নবীর প্রশংসার পাল্লা বাড়ি হয়ে যাবে। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, এবার বিশ্ব নবীর প্রশংসা শুনে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন, আল্লাহ খুশি হয়ে যাবেন। এমনি তখন ডাক দিয়া বলবেন, ইরফারা সাকায়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি মাথা উঠান, ওয়াকুল তুসমা আপনি বক্তব্য রাখেন, ওয়াসাল তুতাহু আপনার বক্তব্য শ্রবণ করা হবে। ওগো নবীজি আমি আল্লাহর কাছে চান, যা চাইবেন আমি আল্লাহ আপনাকে দান করব, তা আপনাকে দেওয়া হবে। এই মুহূর্তের মধ্যে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়া বলবেন, ও রাব্বুল আলামিন ওই সমস্ত গুনাহগার উম্মতদেরকে আপনি জান্নাতে নেওয়ার জন্য আপনি আমাকে অনুমতি দিন, জান্নাতে নেওয়ার জন্য আপনি আমাকে অর্ডার দেন। ও রাব্বুল আলামিন যারা নাকি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, ও রাব্বুল আলামিন তাদেরকে যেন আমি জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে পৌঁছায় দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও পয়গম্বর যারা নাকি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, যারা নাকি শুধুমাত্র কালেমা পড়েছে, যাদের অন্তরের মধ্যে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে ঈমান রয়েছে, বাইরে আমার লক্ষ্য করে দেখুন হাদিস শরীফের মধ্যে মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখেছেন, এই হাদিসের ব্যাখ্যার মধ্যে তারা উল্লেখ করেছেন যারা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ শুধুমাত্র কালেমা পড়েছিল, এরপরে 5 ওয়াক্ত নামাজও পড়ে নাই, 5 ওয়াক্ত নামাজও পড়ে নাই, এইভাবে শরীয়তের যত আমলগুলা রয়েছে এই সমস্ত নেক আমলও করে নাই, মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেন ওই সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে নিজে তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে পৌঁছায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে তখন ডাক দেয়া বলবেন, ওগো নবীজি যারা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, যারা নাকি শুধুমাত্র কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত সম্মানের কসম আমি অবশ্যই তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে পৌঁছায় দেব। আল্লাহ নিজে জান্নাতের মধ্যে গিয়ে ওই সমস্ত মানুষ যারা নাকি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে পৌঁছায় দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যাদের অন্তরের মধ্যে ঈমান নামক ধন, ঈমান নামক দৌলত যাদের অন্তরের মধ্যে থাকবে তারা জান্নাতের মধ্যে যাবে। কিন্তু যাদের ঈমান নাই, যাদের ঈমান নাই, যারা মুসলমান না, যারা মুসলমান ছাড়া যারা নাকি ভিন্ন ধর্মের, এরা যত নেক আমলই করুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই নেক আমলের যা আল্লাহর কাছে নাই, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন না। কেননা তাদের জন্য শর্ত হলো ঈমান। ঈমান যদি না থাকে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে পৌঁছাই দিবেন না। লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলেছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ ধ্বংস, তবে যাদের মধ্যে 4টা গুণ থাকবে। কয়টা গুণ? 4টা গুণ থাকবে, তারা ক্ষতিগ্রস্ত না, তারা ধ্বংস হবে না। এর মধ্যে 1 নম্বর হলো ঈমান, ঈমানদার। সাহাবায়ে কেরাম এমন মানুষ ছিলেন যাদের ঈমান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسِ আল্লাহ বলেন وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا যখন তাদেরকে বলা হয় ঈমান আনো, কামা আমানান নাস সাহাবায়ে কেরামের মতো, অর্থাৎ তোমাদের মধ্যে যারা ঈমান আনছে সাহাবায়ে কেরামের ঈমানের সাথে আল্লাহ তাআলা উপমা দিয়ে বলেন কামা আমানান নাস। ওয়াইদা কিলা লাহুম আমিনু যখন তাদেরকে বলা হয় ঈমান আনো তাদের মতো,
কামা আমানান নাস, মানুষদের মধ্যে যারা ঈমান আনছে তাদের মতো ঈমান আনো। তখন তারা বলে কি, কামা আমানাস সুফাহা, তারা বলে আমরা কি তাদের মতো ঈমান আনবো যারা বুকা। বেঈমান কাফেরেরা সাহাবায়ে কেরামদেরকে ঈমান গ্রহণ করার কারণে সাহাবায়ে কেরামকে বেঈমান কাফেররা কি বলতো, ওরা বুকা। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বেঈমান কাফেরেরা, তোমরা শুনে রাখো, যাদেরকে তোমরা বুকা বলেছ, না, তারা কশ্চিন কালেও বুকা হতে পারে না। বরং তোমরা যাদেরকে বুকা বলো, তোমরা আরো বড় বুকা, তারা বুদ্ধিমান। ওয়ালাকিন লা ইয়ালামুন, অথচ তারা জানে না। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, তবে যাদের মধ্যে 4টা গুণ থাকবে তারা এই দুনিয়ার মধ্যে ক্ষতির মধ্যে না। এর মধ্যে নাম্বার 1, 1 নম্বর হলো যাদের ঈমান আছে। 1 নম্বর যাদের ঈমান আছে। লক্ষ্য করে দেখুন এই ঈমানের উপর সাহাবায়ে কেরাম কেমন মেহনত করেছে। অসংখ্য অগণিত এমন ঘটনা রয়েছে, যেই ঘটনা যদি বলি